জাভাস্ক্রিপ্টের আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যারে নিয়ে। তো অ্যারে হচ্ছে জাভাস্ক্রিপ্টের খুব বড় একটা পার্ট। তো এই টপিকটা একটা ভিডিওর মধ্যে অনেক বড় হয়ে যাবে, তো এখানে আমরা বেশ কিছুগুলো পার্টে ভাগ করে নেব। তো এটা হলো আমাদের অ্যারের প্রথম পার্টের ভিডিও। তো এখানে জাস্ট আমরা অ্যারের বেসিক জিনিসগুলো দেখব। প্রথম দেখব যে অ্যারে কিভাবে তৈরি করা হয়। লেট দিয়ে একটা ভেরিয়েবল নাম দিয়ে দিচ্ছি, নেমস ইকুয়াল টু স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে আমি কিছুগুলো নাম লিখছি। তো এটাই হলো আমাদের অ্যারের স্ট্রাকচার। তো অ্যারে অর্থাৎ কি না, একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমরা মাল্টিপল ভ্যালুকে স্টোর করতে পারি, এটাই হচ্ছে অ্যারে। আর একে খুব সহজেই অ্যাক্সেস করতে পারি। যেমন আমি যদি এর আউটপুট দেখতে চাই, তাহলে জাস্ট ডকুমেন্ট ডট রাইটের মধ্যে লিখব নেমস। এটা লেখার পর যদি আমি রিলোড করি, তাহলে আমরা দেখতে পাবো সমস্ত নামগুলো এসছে। অ্যারেগুলো ইন্ডেক্স আকারে হয়। ইন্ডেক্স অর্থাৎ এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কোনো একটা নাম্বার, সাপোজ আমি লিখলাম 1, অর্থাৎ এখানে আমার এই নামটা শো করবে। কেন না, ইন্ডেক্স সবসময় শুরু হয় 0 থেকে। এটা হচ্ছে 0, 1, 2, 3। তাহলে এখানে টোটাল আমার 4টা রয়েছে নাম, কিন্তু আমার ইন্ডেক্স যদি বলি তাহলে 0, 1, 2, 3। এবার 1 যদি দিই তাহলে এই নামটা আমার প্রিন্ট হবে। এবার আমি যদি রিলোড করি তাহলে দেখতে পারবো রাজীব নামটা প্রিন্ট হয়েছে। কেন না, রাজীবটা 1 নম্বরে আছে। এবার যদি আমি এখানে 0 দিই, তখন দেখতে পারবো রাহুল আসবে। এবার যদি কোনো কারণে আমি 6 বসিয়ে দিই, তখন আমি যদি রিলোড করি তাহলে আমাকে আনডিফাইন্ড মেসেজ আসবে। কেন না, এখানে 6 ইন্ডেক্সে কোনো নাম নেই। তো এইভাবে আমরা 0 থেকে 3 পর্যন্ত ইন্ডেক্স লিখে আমরা রিলোড করে দেখতে পারি যে নামগুলো স্টোর করা আছে সেই নামগুলো এখানে আসবে। তো এখানে আমরা এভাবে অ্যারে বানালাম। তো আমি আর একটা অ্যারে বানাই, যেমন লেট নাম ইকুয়ালস টু। এভাবেও আমরা অ্যারে বানাতে পারি, এটা এক ধরনের অ্যারে। এখানে জাস্ট আমি স্ট্রিংকে স্টোর করেছি, এখানে জাস্ট নাম্বারকে স্টোর করেছি। এছাড়া আমি যদি লেট লিখে এমএক্স দিয়ে আমি এখানে করলাম কি না, প্রথম আমি একটা নাম লিখলাম, এরপর কমা দিয়ে একটা নাম্বার, আবার ট্রু, তারপরে নাল। এমনিও আমরা অ্যারে বানাতে পারি, অর্থাৎ একটা ভেরিয়েবলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপকে স্টোর করতে পারি। আমরা ডাটা টাইপের ভিডিওতে দেখেছি যে স্ট্রিং হয়, নাম্বার হয়, বুলিয়ান ভ্যালু হয়, নাল টাইপ হয়। তো এমনি আমরা কোনো একটা অ্যারের মধ্যে বিভিন্ন ডাটা টাইপকে স্টোর করতে পারি, এবং এটাও ঠিক সেই সেমভাবেই কাজ করবে। যদি আমি এখানে এমএক্স লিখি, এরপর 0 লিখি, তাহলে আমরা দেখতে পারবো এখানে রাম প্রিন্ট হয়েছে। আবার সেই একইভাবে যদি আমি 3 লিখি বা 2 লিখি, তাহলে আমরা দেখতে পারবো এখানে ট্রু প্রিন্ট হয়েছে। তো এইভাবে করে আমরা স্ট্রিংয়েরও বানাতে পারি, নাম্বারেরও বানাতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের ডাটা টাইপও আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। তো এই হলো আমাদের সিম্পল অ্যারের স্ট্রাকচার। তো আমরা অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করা দেখেছি। এবার দেখব মডিফাইং অ্যারে এলিমেন্টস, অর্থাৎ এই অ্যারের যে এলিমেন্টগুলো আছে এগুলোকে একটাকে এলিমেন্টও বলা হয়, ইন্ডেক্সও বলা হয়। তো এগুলোকে আমরা মডিফাইও করতে পারি। তো আমি এই দুটোকে আপাতত বাদ রাখছি। এবার সাপোজ এইখানে আমি আবার করলাম নেমস 0 ইকুয়ালস টু, আমি এখানে আলাদা একটা নাম দিয়ে দিচ্ছি, সাপোজ আমি রাম দিয়ে দিলাম। এইবার আমি যদি এখানে ওই নেমসটাকে প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পারবো এই প্রথম আমার রাম আসবে। এখানে রাহুল আছে ঠিকই, কিন্তু আমি যেহেতু এখানে মডিফাই করেছি, তাই নতুন অ্যারে হিসেবে প্রথম নাম এটা ধরবে, দ্বিতীয় নাম এটা, তৃতীয়, চতুর্থ, এইভাবে আসবে। এবার এখানে যদি আমি 2 করতাম, তাহলে এই নামটা বদলে গিয়ে আমার রাম নাম হতো। যদি আমি এখানে রিলোড করি, তাহলে আমরা দেখতে পারবো এই যে 3 নম্বর নামের ক্ষেত্রে রাম নামটা এসছে। তো এটাই হলো আমাদের মডিফাইং অ্যারে এলিমেন্ট। এবার আমরা অ্যারের একটা প্রপার্টি দেখে নেব, যেটা হচ্ছে, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এখানে টোটাল কটা অ্যারে আছে, এখানে আমি দেখেই বুঝতে পারছি যে 4টা আছে। সাপোজ এখানে অনেক বড় অ্যারে যদি হতো, তাহলে এখানে এই যে নেম ডট লেন্থ, এইটা লেখার পর যদি আমি রিলোড করতাম, তাহলে দেখতে পেতাম যে কটা আছে। টোটাল আমার 4টা আছে। তো এই লেন্থ প্রপার্টির মাধ্যমে আমরা দেখতে পারি কোনো একটা অ্যারের মধ্যে কতগুলা এলিমেন্ট রয়েছে।
তো আর যে বাদবাকি অ্যারে মেথডগুলো রয়েছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো আজকের মতো এতটাই।